হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সেরা স্বাদের কাঁচা আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আমার এই রেসিপিটা ফলো করে এভাবে আমের আচারটা বানালে আপনাদের আচারের একটি আমও ভেঙে যাবে না। আচারের সবগুলো আমই এরকম গোটা গোটা থাকবে। আর এই আচারটা খেতে ঠিক কতটা মজার তা আপনারা একবার না বানালে বুঝবেনই না। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। আচারটাকে এভাবে আপনারা একবার বানিয়ে পুরো 1 বছর সময় পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনোভাবেই কিন্তু এই আচারটা নষ্ট হবে না, আর আচারটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। এই আচারটা খেতে এতটাই বেশি মজার হয় যে এই আচারটা যে একবার খাবে সে কিন্তু আপনার পিছুই ছাড়বে না। বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজ আচারের রেসিপিও আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তাই অনুরোধ করব ভিডিওটা একদমই না টেনে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন এবার তাহলে শুরু করা যাক। তো আচারটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি খোসাসহ প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে খোসাসহ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি এই আমগুলোকে অফ ক্যামেরায় একটা বটির সাহায্যে একটা আমকে 4 থেকে 5 টুকরা করে কেটে নিব, আর মাঝখানের আটিটা আমি ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে ঠিক এভাবে বটির সাহায্যে খোসাসহ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমের সাইজগুলো আমি ঠিক কেমন রেখেছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবারে এই কেটে নেওয়া আমের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবারে লবণ দিয়ে আমি এই আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এখন কিন্তু আমি আমগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এই লবণ মাখানো আমগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে এভাবে করে লবণ মেখে আমগুলোকে রেস্টে রাখার কারণে দেখা যাবে আমের মধ্য থেকে অনেক পানি বের হবে। আর এই লবণ মাখিয়ে রাখার কারণে আমগুলো দিয়ে যখন আমরা আচার তৈরি করব তখন কিন্তু আর এই আমগুলো কোনোভাবেই ভেঙে যাবে না। তাই অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। তো এখন আমি ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই আমের মধ্য থেকে কতগুলো পানি বের হয়েছে। এবারে এই আমগুলোকে আমি এরকম একটা স্ট্যান্ডের উপর রেখে দিয়েছি যেন সবগুলো পানি ভালোভাবে ঝরে যায়। কারণ যখন আচারটা তৈরি করব তখন কিন্তু এই আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। আমের গায়ে যদি কোনো পানি থেকে যায় তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে না। তাই অবশ্যই এই টিপসটাও ফলো করতে হবে। এবারে আমি আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটাকে এরকম একটা কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নিচ্ছি। এভাবে এই আমগুলোকে কোনো টিস্যু বা কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে আমের গায়ে লেগে থাকা পানিগুলোকে একেবারে শুকিয়ে নিতে হবে। অর্থাৎ এই কেটে নেওয়া আমগুলোকে এ পর্যায়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে, কোনো পানি যেন আমের গায়ে না থাকে। তো আমি কিন্তু এখানে আমগুলোকে কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়ে তারপর এরকম একটা ছিদ্রযুক্ত থালার উপর আমগুলোকে রেখে দিয়েছি। এভাবে করেই আমি সবগুলো আমকে কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে মুছে তারপর এই ছিদ্রযুক্ত থালার মধ্যে সবগুলো আমকে আমি ছড়িয়ে নিয়েছি। এখন এভাবে করেই আমি এই আমগুলোকে ছড়িয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এই আমগুলোকে এ পর্যায়ে ফ্যানের বাতাসের নিচে ছড়িয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এর ফলে আমগুলো হালকা একটু শুকনো শুকনো হয়ে যাবে। এখন আমি ফিরে এলাম আরও 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমগুলো হালকা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। অর্থাৎ আমের মধ্যে কিন্তু আর কোনো পানিই নেই। এখন কিন্তু এই আমগুলো আচার বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত। এবারে চুলায় আমি মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। দিয়ে দিব 4টা শুকনো মরিচ। এখন দিয়ে দিব একটা তেজপাতা। দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। আমি এখানে রসুনগুলোকে 2 ফালি করে কেটে নিয়েছি। এবারে এই সব কিছুকে আমি এভাবে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সরিষা বাটা। আমি এই সরিষাগুলোকে হালকা সিরকা দিয়ে বেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সরিষাগুলোকে সিরকা দিয়ে বেটে নিতে, আর না হয় খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে বেটে নিতে। কিন্তু কোনোভাবেই কিন্তু বেশি পরিমাণ পানি দিয়ে এগুলোকে বেটে নেওয়া যাবে না। এবারে এই সব কিছুকেও আমি নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিব। এগুলোকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি সবগুলো আমকে এখানে দিয়ে দিব। এবারে এই আমগুলোকেও আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আমগুলোকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আমি যেহেতু আমগুলোকে আগেই সাধারণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আপনারা টেস্ট করে নিয়ে লবণের পরিমাণটা বুঝে শুনে দিয়ে দিবেন। এবারে সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার কিছুক্ষণ পরই দেখা যাবে যে চিনির থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে।
সেই পানি দিয়েই কিন্তু আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমগুলো যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো একটু জাল করে নিব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন কিন্তু আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি, তারপরও কিন্তু একটি আমও ভেঙে যাচ্ছে না। এবারে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া। আমি 5 ফোড়ন আর শুকনো মরিচকে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ মশলা আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এই আচারের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এই সিরকা বা ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আচার দীর্ঘ সময় ভালো থাকবে না। এবারে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এই আচারটাকে চুলায় এভাবে ঢাকনা খোলা অবস্থায় জাল করে নিব আরও 10 মিনিটের মতো। এই 10 মিনিট জাল করার সময় আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখবো, কারণ এই অবস্থায় চুলার আঁচকে বাড়িয়ে দিলে আচারটা কিন্তু প্যানের তলায় ধরে যেতে পারে। তো আমি ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট চুলার লো আঁচে আচারটাকে জাল করার পর এখন কিন্তু আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার কিন্তু একটি আমের টুকরোও ভেঙে যায়নি, সবগুলো আমের টুকরোই একেবারে গোটা গোটা রয়েছে। আর এ পর্যায়ে কিন্তু আমি আচারের মধ্যে যতটুকু তেল দিয়েছিলাম সবগুলি তেলই কিন্তু আচারের উপরে ভেসে উঠেছে। আচারটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমার কাঁচা আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আচারগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আচারের কালারটা কতটা সুন্দর এসেছে আর আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আচারটাকে সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর একটা কাঁচের বয়ামে ভরে আচারটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিলে এই আচারটা প্রায় 1 বছর সময় পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। নর্মাল ফ্রিজে আচারটাকে রেখে দিলে আচারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। দেখুন ভিউয়ার্স, প্রতিটা আচারের টুকরোই কিন্তু একেবারে গোটা গোটা রয়েছে। আর এই আচারটা খেতে অসম্ভব মজাদার, আপনারা একবার না বানালে বুঝবেন না। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আজই আচারটাকে বানিয়ে নিন আর আচারটাকে বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং লোভনীয় স্বাদের আচারের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।